অনলাইনে শুরু হচ্ছে সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি বিলাসবহুল গাড়ির নিলাম। ১২তম সংসদ বিলুপ্তির পর এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করে এনবিআর। ফলে নিলামে ৮ গুণ বেশি শুল্ক আদায়ের মাধ্যমে ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছে কাস্টম হাউস। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, যে ২৪টি গাড়ি রয়েছে শুল্কমুক্ত সুবিধায় আনা, সেগুলোর মধ্যে কোন কোন ব্র্যান্ডের গাড়ি রয়েছে, এগুলোর দাম কেমন, নিলামের অংশ নেওয়ার প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে? এই যতগুলো গাড়ি এসেছে সবগুলো জাপানের টয়োটা ব্র্যান্ডের গাড়ি এবং টয়োটা ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের, এবং প্রতিটি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় প্রায় ১০১ কোটি টাকার মধ্যে এনেছিলেন সাবেক সংসদ সদস্যরা। কিন্তু সেগুলো আসলে ৪০০ গুণ শুল্ক যখন যুক্ত হয়, যেটি সাধারণভাবে যখন কোনো গাড়ি আনতে হয় এবং বিলাসবহুল গাড়িগুলো, সেক্ষেত্রে এক একটি গাড়ির দাম প্রায় ১০ কোটি টাকারও বেশি দাঁড়ায়। চট্টগ্রামে যে গাড়িগুলো জুলাই মাসে এনেছিলেন চট্টগ্রাম বন্দর দিয়ে, সেই গাড়িগুলো তার আসলে ৫ই আগস্ট যখন সরকার পতন হয়, সরকার পতনের পরে ৬ই আগস্ট সংসদ ভেঙে দেওয়ার ফলে সেই গাড়িগুলো শুল্কমুক্ত যে সুবিধায় আনতে চেয়েছিলেন সেটি আর সুযোগ পাননি। অনেক দুইজন সংসদ সদস্য সেই ৬ই আগস্টের যখন সরকার সংসদ বিলুপ্ত করা হয়, তারা আসলে তড়িঘড়ি করে চেষ্টা করেছিলেন দুটি গাড়ি ছাড়িয়ে নেওয়ার জন্য। এর মধ্যে চট্টগ্রামের একজন এমপিও রয়েছেন, কিন্তু তিনি আসলে তারা কাস্টমসের সেটি বাধ্যবাধকতা থাকার কারণে এবং কাস্টমস থেকে একটি নির্দেশনা দেওয়ার ফলে সেটি তারা ছাড় করতে পারেননি। এবং চট্টগ্রামের যে কারশেডে যে গাড়িগুলো রয়েছে, যে ২৪টি গাড়ি নিলামে তোলা হবে, সেই নিলাম তোলার পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে, অর্থাৎ আজকে থেকেই অনলাইনে যারা গাড়িগুলো কিনতে চান তারা আসলে সেটি তাদের দাম দিতে পারবেন। অর্থাৎ কাস্টমস যে ভিত্তিমূল্য নির্ধারণ করেছে এক একটি গাড়ির জন্য ৫,৮৫,০০,০০০ টাকা, এবং সেটি ২৫%, অর্থাৎ ২৫% কর শুল্ক যুক্ত হয়ে সেটি প্রায় ৭,২৫,০০,০০০ টাকা গিয়ে দাঁড়াবে। এবং সেই গাড়ির দামের উপরে আসলে নির্ভর করবে আসলে যারা নিলামে অংশ নেবেন তারা আসলে গাড়িগুলো কিনতে পারবেন কিনা। এবং সেটি ২ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে সেই প্রক্রিয়া তারা সশরীরে সেটি দেখতে পারবেন, এবং ১২-১৬ ফেব্রুয়ারির মধ্যে সেই নিলাম যে প্রক্রিয়াটি রয়েছে সেটি সুসম্পন্ন হবে। তবে আমরা দেখেছি বিভিন্ন সময় চট্টগ্রামে বা বন্দরের যে গাড়িগুলো থাকে সেগুলো যখন কাস্টমস নিলামে তোলা হয়, সেটি প্রথম দফায় হয়তো কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় না, অর্থাৎ যে দাম পাওয়ার কথা সেটি না পাওয়ার ফলে অনেক সময় সেটি দ্বিতীয়বার যেতে হয়। ফলে এই গাড়িগুলো আশা করা হচ্ছে প্রথমবার এই নিলাম প্রক্রিয়া হয়তো বিক্রি হয়ে যাবে, যেহেতু এগুলো একেবারে নতুন মডেলের নতুন গাড়ি বলা চলে। রাজস্ব আদায়ে নিলামে তোলা হচ্ছে সাবেক এমপিদের ২৪টি গাড়ি। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।